ধরুন এসবিটা খারাপ আছে, হ্যাঁ কি হবে? ভালো প্রশ্ন। এসবি খারাপ হলে কি হবে? না, এসবি ওটা ওপেন হয়ে গেলে করবে। যদি এসবি খারাপ হয়, যদি কয়েল খারাপ হয়, তাহলে দেখো দু তিন রকম তুমি প্রবলেমে ধরতে পারবে। এক হচ্ছে কয়েল ঠিক আছে কিনা মাল্টিমিটার দিয়ে কন্টিনিউটি টেস্ট করলে তুমি বুঝে যাবে। মাল্টিমিটার কি ইউজ করো তোমরা? কেউ করো না। এটাই হচ্ছে আমাদের প্রবলেম। আমরা টেকনিশিয়ান কিন্তু এই নর্মাল কাজ করে বেরিয়ে যাই। এটা ইলেকট্রিক্যাল দিকে মাল্টিমিটার একটা টেকনিশিয়ানের কাছে থাকা একদম বাধ্যতামূলক। অনেক অনেক সুবিধা হয় গো। চেঞ্জ করে দিলাম তাই তো, কিন্তু আমাদের কাছে আছে দুটো পার্ট। এটা হচ্ছে আমরা বলি কয়েল, আর নিচেরটা হচ্ছে বডি। এটা খুলে যায়। টেস্টার আছে তোমাদের কাছে গো? তাহলে এটাও খুলে যায়, আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। যদি এসবি খারাপ থাকে, রিজেক্ট ওয়াটার দিয়েও জল বেরোবে না, পিওর ওয়াটারও আসবে না, মেশিন খালি চলবে। যদি তুমি এলপিএস ডাইরেক্ট করে দাও, ঠিক আছে? তো তোমাকে প্রথমে ফার্স্ট চেক করতে হবে এসবি কে। একজন উঠ, আমি ওদিকে চলে যাচ্ছি। আর এটা হচ্ছে 24 ভোল্ট ডিসি রাখা আমাদের, ঠিক আছে? এটা দেখো এসবি ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের কয়েল খারাপ হয় না। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের প্রবলেম আছে এটা এসবি বডি। এসবি বডিতে কি হয়, রাস্টিং, ধরো জলে অনেক নোংরা আছে, রাস্টিং ফাস্টিং জমে গিয়ে খারাপ হয়ে যায়। এছাড়া এটাকেও আমরা ঠিক করতে পারি। কি করি, এসবিটাকে ওপেন করলাম, এই চারটে স্ক্রু খুলবে। স্ক্রুটা বড় স্ক্রুটা কথা, আচ্ছা, যে কোনো এসবির তোমার এরকম পার্ট থাকে, অনেকগুলো ফিক্স পার্ট থাকে, আর আমাদের এটা ডবল পার্ট থাকে। সুতরাং এটা এইভাবে খোলা কাজ করতে পারি আমরা। ধরো এই দেখো, বাস এই যে জায়গাগুলো দেখছো, এইটাতে কিছু হবে না, অসুবিধা হয় এইখানটাতে। এই জায়গাগুলো প্রচন্ড নোংরা লেয়ার বসে যায়। এইগুলোকে একটু ভালো করে সাবধানে জাস্ট এইভাবে ইয়ে করে ভালো করে ধুয়ে দিলে, আর এইখানেও নোংরা লেগে থাকে। দেখবে যেখানে ম্যাগনেসিয়াম ক্যালসিয়ামের মাত্রা বেশি থাকে, এই সাইডে নুন বলো তো নাকি, নুনের পরক ধরে যায় সাদা সাদা। এগুলোকে ভালো করে পরিষ্কার করে দিয়ে, যদি তুমি একটা স্পিনিং আছে, এটাকে হালকা টেনে দিয়ে আবার লাগিয়ে দাও, এসবি কাজ করতে শুরু করে দেবে। ধরো অনেক দূরে গেছে, তোমার কাছে এসবি নেই, তুমি চেঞ্জ করতেই পারো, এরকম বলছি না যে চেঞ্জ করবে না, কিন্তু তুমি বাঁচার, কমপ্লেন থেকে বাঁচার উপায় এখান থেকে বাজাতে হবে, ঠিক আছে? তোমার কাজও হয়ে গেল, কোনো কমপ্লেনও হলো না, ঠিক আছে? কাস্টমারও সাফার করলো না, বাস। তবে হ্যাঁ, মাথায় রাখবে তোমাকে লাগাতে হবে এইভাবে। স্প্রিং আগে ঢুকলো, অনেকে আমি দেখেছি এইভাবে লাগিয়ে দেয়, কাজ করবে না কিন্তু। হ্যাঁ, তোমাকে লাগাতে হবে এইভাবেই। তাহলে এসবি খারাপ হয়ে গেলে কি কি প্রবলেম আসছে না বলো দেখি? টানতে ওই জল যাবে না, রিজেক্ট ওয়াটার দিয়েও জল যাবে না, পিওর ওয়াটার দিয়েও জল যাবে না। অনেক সময় কন্টিনিউ রিজেক্ট ওয়াটার বেরোতেই থাকবে। মেশিন ওভারফ্লো করে, অনেক সময় মেশিন ওভারফ্লো হয়ে জল পাম্পে অনেকটা তো ডেট হয়ে যায়। শব্দ করে। আর প্রেসারটা দেখি যে প্রেসার আছে, কি করে বোঝো? প্রেসার মিটার আছে, প্রেসার চেক করা? না ওগুলো কিছু নাই। চাপ দিয়ে বুঝে যায় যে প্রেসার ঠিকঠাক আছে কিনা, চলবে এক নয় মালটা সোজা বুদ্ধি। এটা এখানে যখন লাগাবে না, তখন এটা যেন উঁচু না হয়ে থাকে। হ্যাঁ, এটা চেক করা হয় মাল্টিমিটার দিয়ে কন্টিনিউ। এটা যে কয়েল আছে বুঝলে, এর ভিতরে একটা কয়েল আছে, ঠিক আছে? কয়েল আছে, কয়েলটা এটাই কয়েল, এটা গোল গোল কয়েল আছে। হ্যাঁ, এর ভিতরে তামার ইয়ে করে বাইন্ডিং করা আছে, আর উপরে ঢেকে দেওয়া আছে। চেক করতে হবে, কন্টিনিউটি চেক করলে এটা খারাপ। মিটার নিয়ে আসে, দেখা যাবে
ঘরে না জানি আছে এখানটা এখানে এখানে 150 টাকা এই যে লাগানোটা এটা কিন্তু আরে ভালো করে 300 টাকা দামে শুনে না আসবো আমি আবার পরে আসবো, অসুবিধা নেই, তুমি এখন এটা দেখে নাও, ঠিক আছে? এই দেখো এটা ভালো করে লাগাবে, হ্যাঁ? এটা যদি তুমি কোনোভাবে এইভাবে উঠিয়ে রেখে দাও না, কোনো কোনো সময় কাজ করবে, কোনো কোনো সময় কাজ করবে না। তোমাকে প্রপারলি ভালো করে লাগাতে হবে। লক হয়ে গেল ওটা হ্যাঁ, এটা কালো দিল এটা কোনো কারোটা দরকার নেই। এটা যাতে এবারে লাগাতে পারবে এখনো না